কিছুই বলবো না। এটা আমি সৌভাগ্য যে আমি করতে পারছি। এটা আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, যেটা আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছে যে পশ্চিমবাংলা মানে একতা হবে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা ভাই ভাই। তো কোনো অশুভ শক্তি যাতে আমাদের এই সুন্দর রিলেশনটাকে যাতে নষ্ট না করতে পারে, তার জন্যই আজকে এই প্রোগ্রামটা করা। আমরা এটা দেখিয়ে দিতে চাই যে মমতা ব্যানার্জির ছত্রছায়াতে থাকলে কোনোদিনও কোনো অশুভ শক্তি কোনো রবে জয় হতে পারবে না। আমি একটা হিন্দু ছেলে হয়ে আজকে আমি ইফতার করাচ্ছি 600 লোক। সেম আজকে যখন মহাদেবের কোনো অনুষ্ঠান থাকে তখন অনেক মুসলিমরা দেখবে ছট পূজাতে কত মুসলিমরা দেখবে, মুসলিম ভাইয়েরা রাস্তা পরিষ্কার করছে, সবাইকে হেল্প করছে। তো এই কালচারটা আমরা চিরজীবন যাতে রাখতে পারি, আমাদের মমতা ব্যানার্জির দেখানো পথে আমরা এটার জন্য আজকে অনুষ্ঠানটা করি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়ে এলেন, সেটা নিয়ে বিরোধীরা কটাক্ষ করছে, কি বলবেন? ওগুলো কিছু না, আরো 4-5টা মানে থাকে ওরকম, মানে পুঁতে রেখেছে, যেরকম সিপিএম এর কিছু মাল আছে যারা পুষে রেখেছে, ওগুলো কিছু যায় আসে না। মুখ্যমন্ত্রী ওদের টিআরপি আরো বেড়েছে, ওগুলো জানে যে মুখ্যমন্ত্রীকে এভাবে তো কিছু করা যাবে না, ছোট চুটকো পাটকা থাকে, তাদের কিছু আমাদের মুখ্যমন্ত্রীর যায় আসে না। ও তো এটা কয়েক বছর ধরে করছে অনির্বাণ, একদম ব্যক্তিগত উদ্যোগে। ও পঞ্চায়েতের মেম্বার, ও ব্যক্তিগত উদ্যোগে এটা করছে। এবং আমরা সাধারণত সবাই মিলে একসাথে এই উৎসবগুলো পালন করি। আমরা বারবার আমাদের নেত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সেই এতেই বিশ্বাস রাখি। আমরা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা তার দেখানো পথেই রাস্তায় হাঁটি। বারবার কিন্তু অনির্বাণ দা কিন্তু একজন ভালো সমাজসেবক, পাশাপাশি অনির্বাণ দার বারবার আঘাত আসছে, অনির্বাণ দা নামে অনেকে অপপ্রচার করছে, কি বলবেন? মানুষ তার জীবনে তার যতটুকু ভালো সমাজ সেটা নেয়, তার যতটুকু ভালো সমাজ সেটা নেয়। যাদের অভ্যেস কোনো কাজ না করে অপপ্রচার করা, তারা সেইটাই করে। আমরা একটা গোদা বাংলায় আমাদের ঠাকুরদাদের আমলে চাষের জমিতে দাঁড়িয়ে আমরা একটা স্লোগান শুনতাম, ঢেকির কাজ ধান ভাঙা। সে স্বর্গে গেলেও ধান ভাঙবে, মাটিতে রাস্তায় থেকেও ধান ভাঙবে। অতএব যারা অপপ্রচার করে তারা অপপ্রচার করে, সে সমাজের যেটা ভালো কাজ সমাজ সেইটাকেই মেনে নেয়। মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে বক্তব্য রেখে এলেন, বাংলার মানুষ গর্বিত এত ভালো একটা মুখ্যমন্ত্রী পেয়ে, কি বলবেন? দেখুন, আজকে বিশ্বের দরবারে বাংলা তথা ভারতবর্ষকে যিনি তুলে ধরেছেন এই আধুনিক পৃথিবীতে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে সামাজিক প্রকল্পগুলো নিয়ে একদম পিছিয়ে পড়া সাধারণ মানুষকে এগিয়ে দিয়েছেন, এবং যে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডারে স্বাস্থ্যসাথী দিয়ে বাংলা তথা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিয়েছেন পথ, যে সমাজটা মায়েরাই রক্ষা করেন, মেয়েরাই নারীরাই সমাজের ক্ষমতায়নটাকে ধরে রাখে, তাদের জন্যই সমাজ বেঁচে আছে। দেখুন, আবার বলি যে এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলা জুড়েই একটা বাংলার সংস্কৃতি তৈরি করেছেন। কোনো মঞ্চে আপনি দেখতে পাবেন না যে মানে ঈদের শুভেচ্ছা বলে শুধু মুসলিমরা করছে, প্রত্যেকটা মঞ্চে হিন্দুরা উপস্থিত আছেন। এবং যখন দেখবেন কালী পুজো, দুর্গা পুজো হচ্ছে, প্রত্যেকটা পুজো কমিটিতেই আপনারা দেখবেন যে কোনো না কোনো মুসলিম ভাই এখানে উপস্থিত আছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা উৎসাহ পাই তখন যখন দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 24শে ডিসেম্বর রাত্রি থেকে প্রত্যেকটা গির্জায় গির্জায় ঘুরে বেড়াচ্ছে খ্রিস্টান ভাইদের বড়দিন পালন করবার জন্য। আবার আমরা উৎসাহ পাই তখন যখন দেখি রেড রোডে নামাজে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হচ্ছেন। আবার সেই রেড রোডেই বাঙালিদের সর্বোচ্চ উৎসব আজকে দুর্গা উৎসবে কার্নিভাল হচ্ছে। এটাই বাংলার মানুষের কাছে আমাদের আবেদন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে ধর্ম যার যার, উৎসব সবার। আসুন, জাতপাতে সুছুরি যারা দিয়ে বাংলাকে চক্রান্ত করছে দাঙ্গা লাগাবার, তাদেরকে ধিক্কার জানাই। আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে পৃথিবীটা হোক, মানুষের ধর্ম থাকুক অন্তরে, মসজিদেতে আজান হোক, ঘন্টা বাজাক মন্দিরে। দাদা 31 তারিখে রেড রোডে আজান হবে? অবশ্যই, প্রত্যেকবারের মতো যেন হয়, এবারও হবে। এবং আমি আপনাকে বলেছি যে সমস্ত চক্রান্তকারীদের মুখে ঝামা ঘষে দিয়ে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়টাকে সাড়া দিয়ে তারা সর্ব ধর্মের মধ্যে দিয়ে আজকে ঈদ উৎসব পালন হবে।
মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার উৎসব সব। তো আজকে আমরা ওনার সৈনিক হিসাবে হিন্দু মুসলমান সব একসাথে মিলে আমরা এই উৎসব এই পবিত্র রমজানে ইফতারের আমরা পালন করছি। দুদিন পরে ঈদের শুভেচ্ছা রইল। এই যে পরিবেশ, এই পশ্চিমবঙ্গ যে পরিবেশ, সব একসাথে একে অপরে উৎসাহ ফেস্টিভ্যালে সামিল হয়ে ভালোভাবে ফেস্টিভ্যাল মানায়, শান্তিভাবে থাকে। কিন্তু এই পরিবেশকে নষ্ট করা একটা ষড়যন্ত্র চলছে। আমি আবেদন করব পশ্চিমবঙ্গ মানুষকে, এই দেশের মানুষকে এই ষড়যন্ত্র থেকে বেঁচে থাকুক। এই ষড়যন্ত্রে পড়ে আমাদের নিজেদের যে পরিবেশ আছে এই পরিবেশ যেন আমরা নষ্ট না করি। দেখুন, বাংলাদেশে তো আজকে যে জিনিসটা হয়েছে তার নিন্দা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করলেন, আমরা করেছি, অভিষেক ব্যানার্জি সাংসদে করেছেন। প্রথম নেত্রী যে উনি বললেন বিধানসভাতে কিছু শান্তি বাহিনী পাঠানো হোক, কিন্তু কেন্দ্র সরকার কিন্তু আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আজ পর্যন্ত বাংলাদেশ ইস্যু নিয়ে মোদী বা অমিত শাহ কোনো একমাত্র টুইটও করেননি। আজকে শুধু হিন্দুত্ব উনি কথা বলছেন, আর হিন্দুত্ব উপরে যখন কোনো অন্যায় হয় তখন কিন্তু তারা কথা বলেন না। কেন? বাংলাদেশে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় আদানি ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টে যেন কোনো বাধা না হয়, তাই জন্য কিন্তু কোনো পদক্ষেপ উনি নেননি, কোনো নিন্দা করেননি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সফরে গিয়ে মুখ্যমন্ত্রী সকালে মর্নিং ওয়াকে বেরোয়, এই নিয়ে সুকান্ত মজুমদার কথাগুলো বলেছে, ওনার মাথা খারাপ হয়ে গেছে, কি বলবেন? দেখুন, মর্নিং ওয়াক তো সবার করা উচিত। আজকে করোনা কালে আমরা দেখেছি শরীরে ইমিউনিটি পাওয়ার কত দরকার। তো ব্যায়াম করা, মর্নিং ওয়াক করা, এ তো সবার করা উচিত। এবার এটাকে যদি কেউ কটাক্ষ করে থাকে তার মানে তার মাথা খারাপ হয়েছে। দিদি যেটা করছে সারা বিশ্ব দেখবেন সকালবেলা উঠে মর্নিং ওয়াক করে, ব্যায়াম করে। জি, প্রতি বছরই এরকম উদ্যোগ নিয়ে একটা পার্টি দেয়, এবং সবাইকে একসঙ্গে একত্রিত করে এবং আশেপাশে সবাইকে, আমাদের যারা মুসলিম আছে, হিন্দু আছে এবং গেস্ট আছে, সবাইকে আনলেন। এবং এর থেকে বোঝা যাচ্ছে যে ও শুধু হিন্দু বলে নয়, হিন্দু মুসলিম ভাই ভাই এবং সকলের সঙ্গে যাতে মেলবন্ধন হয় তারই আয়োজন করেন এবং করেছে। এবছর আজান শোনা যাবে, আজান শোনা যাবে, তার মানে তো হবে তো, প্রতি বছর হচ্ছে, এবছর হবে, কেন হবে না? আমরা যাই এবং সমস্ত উপস্থিত থাকি। তার আগের বছরও হয়েছে, প্রতি বছর ইলেকশন থাকে, ইলেকশনের দিকে নয়। আমাদের উদ্দেশ্য রাজনীতি করা নয়, আমাদের মানুষকে ভালোবেসে মানুষকে একত্রিত করে উৎসবের যে মাহাত্ম্য আরো বেশি করে বাড়ানোর জন্য আমার হয়ে থাকে। ভালো ভালো কাজ করছে সারা বছর, কিন্তু সমাজ সমস্যার বারবার বাধা আসছে, জিতটাকে আটকানো হচ্ছে, কি বলবেন? যারা বাধা দেবে তারা তো জেলা বাধা দেয়, তার মানে বোঝা যাচ্ছে জিত এগিয়ে যাচ্ছে। সবার আমরা একসঙ্গে মিলে 31 তারিখে সবাই মিলে একসাথে আমরা এই ঈদ মিলন উৎসব পালন করব। তারা তাদের আল্লাহর কাছে দোয়া চাইবেন, তারা প্রার্থনা করবেন, আমরাও সেই দিন সবাই